সম্মানিত হাজির, নিয়ামত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। নিয়ামতকে কদর করার দায়িত্ব আমাদের, আর ওই নিয়ামত প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছিলেন, আমরা ওই নিয়ামতের কদর করতে পারি নাই দেখে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে তুলে নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কত মানুষের মুখ থেকে, জবান থেকে কোরআনের ঐশী বাণীগুলো আমরা শুনছি, কিন্তু তার মতন কণ্ঠ কারুর সাথে মেলে না। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, তাহলে যে নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারেন, নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। আর যদি নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে না পারেন, শুকরিয়া আদায় যদি করতে না পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন একের পর এক ওই সকল নিয়ামত সমূহ আমাদের ভিতর থেকে কেড়ে নেন। কথা বলেন। এর বাস্তবতার প্রমাণ আপনারা পেয়েছেন না পান নাই? আমার কি বলা লাগবে? সম্মানিত হাজির, তাহলে ইসলাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইসলাম ব্যতীত, ইসলাম জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ তালাশ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে এটা কোনোদিনও গ্রহণ করবেন না। মহান রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসন্ধান করে, গ্রহণ করা পরে অনুসন্ধান যদি করে, তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত জীবন ব্যবস্থা কখনোই গ্রহণ করা হবে না, বরঞ্চ পরকালে সে চরমভাবে ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে আমরা গত 16টা বছর দেখেছি কত মানুষ ইসলামকে বাদ দিয়ে নিজের তৈরিকৃত, নিজের মনোনীত, নিজের পছন্দ মতো আইন তৈরি করত। কথা বললেন না? দেখেছি কি দেখি নাই? যা ভালো লাগে তাই করার চেষ্টা করত, নিজের মনের কাছে যেটা গ্রহণযোগ্য মনে হতো তাই করার চেষ্টা করত। আল্লাহ রব্বুল আলামিন ওই সকল জালেমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কি না? ওই জালেমগুলো আবার মাঝে মধ্যে উকিঝুঁকি মারে। কথা বলেন। লজ্জা থাকার দরকার। কথা বলে না? লজ্জা থাকার দরকার। যদি লজ্জা থাকতো তাহলে উকিঝুঁকি মারার চেষ্টা করতো না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কঠিন শব্দ ব্যবহার করেছেন, ইন্না কাইদা কুন্না আযীম। ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহিলাদের চক্রান্ত ভয়াবহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন একেবারে কঠিন মহিলাদের চক্রান্ত। কিন্তু আল্লাহ বলেছেন ইন্না শাইতানা কানা দাঈফা, শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। এই বক্তব্য কার? শয়তান চক্রান্ত করলে তার চক্রান্ত দুর্বল হয়, আর যদি কোনো মহিলা চক্রান্ত করে তাহলে কি হয়? কথা বলে না। তাহলে কি হয়? ভয়াবহ হয়। সম্মানিত হাজির, তাহলে এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করেছেন জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি কেন ইসলাম মানব? কি জন্য মানব? কেন আমার ইসলাম ধর্ম মানতে হবে? কেনই বা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানব? কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানব? এই প্রশ্ন করতেই পারেন। মহান রব্বুল আলামিন সেই সকল কথাগুলো কোরআনুল কারীমের দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হামদু লিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু শারীকু ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। কার কথা? কার কথা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি মোনাজাত করে দেব? আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ, যেহেতু গত রাত্রেও আপনারা অনেকেই জাগনা ছিলেন।
কাজে বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, একেবারে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো না বললেই নয় সেগুলোই বলার চেষ্টা করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেন নাই, তার সার্বভৌম ক্ষমতায় আর কোনো অংশীদার নেই, আর তিনি এমন দুর্বল নন যে তার সাহায্যকারীর প্রয়োজন হবে। তার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিয়ে দাও, চূড়ান্ত পর্যায়ে শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে কার? আরো চিল্লায় বলেন কার? আর একটু চিল্লায় বলেন কার? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সকল প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, সকল প্রশংসা পাওয়ার হক তার একমাত্র আল্লাহ। আমরা তো সারাদিন তার প্রশংসা করতে করতেই জীবনটা কাটিয়ে দিলাম, কথা বলেন না কেন? রবের প্রশংসা করব কখন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবেন। আল্লাহ রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেন নাই, তার সার্বভৌম ক্ষমতায় আর কোনো অংশীদারিত্ব আল্লাহ রব্বুল আলামিন রাখেন নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি অংশীদার থাকতো তাহলে এক রব বলতো যে সকাল আজকে হবে, আর এক রব বলতো আজকে সকাল হওয়ার দরকার নাই, কথা বলেন না কেন? রবে রবে গন্ডগোল লাগে যে লাস্টে আমরা সকালের মুখও দেখতাম না, আবার যদি রাত লেগে থাকতো শুধু রাতই লেগে থাকতো, সকাল আর হতো না, কথা বলেন না কেন? ঠিক কিনা? কাজে রবের কোনো অংশীদার, রবের কোনো অংশীদার আল্লাহ রব্বুল আলামিন সব মাফ করেন, সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কোন বান্দার বান্দি যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহ কঠিন কালেও মাফ করবেন। কেন করেন না বলেন? কেন আল্লাহ রব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করেন না? মনে করেন একজন মানুষ সকাল 8টা থেকে 5টা পর্যন্ত নিয়মিত ডিউটি পালন করেন, ইপিজেডে চাকরি করেন না? আপনাদের এলাকার অনেকে আছে না, সকাল 8টায় যায়, 5টা পর্যন্ত তার ডিউটি। এই গত 2-3 দিন হলো ঈদের মানে এত ব্যস্ততা, শুক্রবার শনিবার ছুটি, কোনো কিছু দেখা যাচ্ছে না, সব দিন ডিউটি পালন করা লাগছে, কথা বলেন ঠিক কিনা? আমি তো গল্প শুনলাম ভিতরে। সম্মানিত হাজিরিন, একজন মানুষ প্রতিদিন সকাল 8টায় বের হয়ে যায়, 5টার সময় বাড়িতে আসে, 5টার সময় বাড়িতে আসে, তিনি তার স্ত্রী একাই, আর কোনো সন্তানাদি তাকে আল্লাহ রব্বুল আলামিন এখনো দেন নাই। মনে করেন এরকম একটা ফ্যামিলিতে ওই ব্যক্তি, যে ব্যক্তিটা ইপিজেডে চাকরি করে, উনি হঠাৎ দুপুর 12টার দিকে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়ার পরে তিনি অফিস থেকে ছুটি নিয়ে আসলেন, ছুটি নিয়ে আসার পরে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে বারংবার বাড়িতে গেট নক করে, গেটে নক করে, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এবার বলেন তো, যে ব্যক্তিটা এমনি অসুস্থ, উনি আবার বাড়িতে আসার পরে বাড়িতে স্ত্রী একাই থাকে, আর কেউ থাকে না, বারংবার গেট নক করার পরেও যদি ঘরের দরজা খুলতে দেরি হয়, তাহলে এই বেচারা টেনশন হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? তিনি চিন্তা করছেন ভিতরে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা আছে, আরো বিভিন্ন ব্যবস্থা আছে, কোনো একটা দুর্ঘটনা হলো কিনা। এই পুরুষটা তো এটাই তো ভাবছে, ঠিক কিনা? কিন্তু একটা কথা দিবালোকের মতো সত্য, সেটা হচ্ছে কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়, কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহ যদি তার হায়াতে রাখে, মানে তিনি যদি বেঁচে থাকেন, এই লোকটাকে ডাকার পরে এই লোকটা জেগে উঠতে পারে 2 বার 3 বার 4 বার 5 বার ডাকার পরে তিনি জাগনা হবেন, এটা স্বাভাবিক। কিন্তু কোনো মানুষ যদি ঘুমের ভান ধরে থাকে যে আমাকে আজকে যতবারই ডাকুক আমি আজকে দরজা খুলবো না, সারা শব্দ নেব না, কোনো উত্তরও নেব না, এরকম যদি কেউ থাকেন, তাহলে কি ওই গেট খোলার সম্ভাবনা আছে? কথা বলেন আছে? এরকম করেন নাকি আপনারা? করেন নাকি? করেন না এরকম? তে লোকটা এবার চিন্তা করছে যে আমার স্ত্রী বাড়িতে একা, আমি সেই 5টার সময়, সকাল 7টার সময় চলে গিয়েছি, 8টার সময় চলে গিয়েছি, 5টার সময় আসি, আমি আজকে অসুস্থতার কারণে আগে এসেছি, আমার স্ত্রী দরজা খুলছে না। তিনি এই চিন্তা করছেন, কিন্তু তার স্ত্রী ঘরের ভেতরে পরপুরুষের সাথে জিনায় লিপ্ত। এবার অনেকক্ষণ ডাকাডাকি করার পরে নগ্ন অবস্থায়, মানে গায়ে তার পোশাক আশাক ঠিক নাই, চুল এলোমেলো, উস্কো খুস্কো অবস্থায়, ডিগ্রি নাকি এক ধরে ঘরের ভিতরে ঢুকে হয় দাও, না হয় লাঠি,
না হয় রান্দাও, নাকি রান্দাওই তো বলে, না হয় যদি তার কাছে AK-40 থাকে এটা বের করবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন, এখন তো রে ভাই AK-40 চালাতে লাইসেন্স দরকার হয় না। কথা বলেন না কেন? আপনার লাতি মাজার থেকে প্যান্ট খুলে যায় দাপরান মারলে তিনিও আজকাল পিছন থেকে পিস্তল বের করে। কথা বলে না, এরকম লোক আছে না? সম্মানিত হাজিরিন, তিনি খুঁজছেন লাঠি, এই ভাইকেও পিটাবে, স্ত্রীকেও পিটাবে। তিনি যে অসুস্থ ছিল এই কথা কি তার আর মনে আছে? তার আর মনে আছে? তিনি চিন্তা করছেন যে স্ত্রীকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমি এত কষ্ট করি, সেই সকাল 8টা থেকে শুরু করে 5টা পর্যন্ত যার জন্য ডিউটি করি, তিনি যদি পরকীয়ায় লিপ্ত হন, তাকে যদি আপনি পিটান বা মেরে ফেলেন বা হত্যা করার চিন্তা ভাবনা করেন, যে স্ত্রীকে আপনি সামান্য আঘাত দিয়েছেন, কিন্তু এটাও আপনি রোজগার করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই টাকার ভিতরে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ খাওয়াচ্ছেন, আপনার মাধ্যমে খাওয়াচ্ছেন। তাই যদি আপনার মাথা 30 ডিগ্রি গরম হয়ে যায়, আপনি যদি লাঠি খুঁজেন, যে রব আপনাকে খাওয়ায়, যে রব আপনাকে পড়ায়, যে রব আপনাকে মায়ের পেটের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা না করলে আপনি আর আমি মৃত্যু অবস্থায় পৃথিবীতে আসতাম, যে রব যদি আমাদেরকে না অক্সিজেনের ব্যবস্থা মায়ের পেটের ভিতরে না করত, তাহলে আমি আর আপনি পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যে রব খাওয়ালো, যে রব পড়ালো, যে রব এত কিছু আমাদের জন্য করেন, ওই রবের সাথে শিরিক করলে রব কি মেনে নেবেন? মেনে নেওয়ার কথা, মেনে নেওয়ার কথাই না। বুঝতে পেরেছেন? তাহলে শিরিক করা যাবে? শিরিক করা যাবে? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। মহান রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সর্ব বিষয়ে সর্বশক্তিমান, আর আল্লাহ তাআলা নিজের জ্ঞান দ্বারা সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব বিষয়ে জ্ঞান আল্লাহর কাছে আছে না নাই? আপনার অন্তরের ভিতরে আমার জন্য দোয়া করছেন না আমাকে গালি দিচ্ছেন, এটা আল্লাহ জানেন। কথা বলেন না কেন? আজকে এখান থেকে চলে যাওয়ার পরে বিরুদ্ধে বলেন, পক্ষে বলেন, আমি যদি শুনতে নাও পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে জানেন কি জানেন না? কথা বলেন না কেন? জানেন কি জানেন না? আল্লাহ কিন্তু জানেন। কাজে যে কথাগুলো বলছি, আমি তো কোরআনের কথা বলছি, তারপরেও এক শ্রেণীর মানুষ এখান থেকে বের হয়ে যে তার নেতার কাছে নালিশও দিতে পারে যে হুজুর একটা আসছিল কই থেকে, খালি আপনার বিরুদ্ধে বলে গেল। বলতে পারে না? এরকম লোক এই জায়গায় নাই, না, আমি বিশ্বাস করি না।